আচ্ছা, একটা কথা ভাবুন তো, জীবনটা কি সবসময় সোজা সাপটা বা সাদা কালো হয়? আমরা প্রায়ই ভাবি যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানেই তার জীবনটা সুখে ভরে গেল, সে তার রাজপুত্রকে পেয়ে গেছে এবং সব গল্পের শেষ এখানেই। কিন্তু আসলেই কি তাই? বাস্তবতা কিন্তু অনেক সময় এর থেকে সম্পূর্ণ আলাদা হয়। অনেক সময় একটা সম্পর্কের ভেতরে থেকেও মানুষ খুব একা হয়ে যায়, তার মনের কথাগুলো শোনার মতো হয়তো কেউ থাকে না। আর ঠিক সেই সময়েই যদি সে এমন কোনো মানুষকে খুঁজে পায় যে তাকে বোঝে, তার কথাগুলো শোনার জন্য আগ্রহ দেখায়, তখন সেই নারী হয়তো কিছু ইশারা বা ইঙ্গিত দিতেই পারে, কিন্তু সেই না বলা কথাগুলো, সেই সূক্ষ্ম ইশারাগুলো ধরার ক্ষমতা কি আপনার আছে? চলুন আজ সেই গোপন কথাগুলো নিয়েই খোলাখুলি কথা বলি। দেখুন ভাই, সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই ভিডিওটা কোনো সস্তা টিপস বা ট্রিক্স দেওয়ার জন্য নয়। সম্পর্ক একটা খুব জটিল এবং পবিত্র জিনিস। আমি শুধু সেই দিকগুলোই তুলে ধরবো যেগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে একজন বিবাহিত মহিলা হয়তো কখনোই অন্য কারোর দিকে তাকাতে পারে না। এটা একটা ভুল ধারণা। মন একটা অদ্ভুত জিনিস, সে কখন কোথায় কার জন্য দুর্বল হয়ে পড়ে তা সে নিজেও জানে না। বিশেষ করে যখন সে তার নিজের জীবনে অবহেলিত, একা, তখন সে এমন একটা কাঁধ খোঁজে যেখানে একটু মাথা রাখা যায়, দুটো মনের কথা বলা যায়। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি এগিয়ে যাবেন আর সে আপনার হাত ধরে ফেলবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সে আপনাকে অনেক পরীক্ষা করবে, মেপে দেখবে। সে দেখবে আপনি আসলেই তার মনটা বোঝেন নাকি আপনার উদ্দেশ্য অন্য কিছু। আজ আমি আপনাদের এমন 8টি দিকের কথা বলবো যেগুলো আপনাকে ধৈর্য ধরে পালন করতে হবে। যদি আপনি সত্যিই তার জীবনে একটা বিশেষ জায়গা করে নিতে চান, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। প্রথমত, আপনার মনের জোর দেখাতে হবে। সবচেয়ে বড় কথা হলো ভয়। আপনি যদি শুরুতেই ভয় পেয়ে যান, সে কি ভাববে, যদি সে রেগে যায়, যদি আমাকে সবার সামনে অপমান করে, তার তো বিয়ে হয়েই গেছে, এইসব যদি কিন্তু যদি আপনার মাথায় ঘোরে, তাহলে ভাই এই পদ আপনার জন্য না। নারীরা, বিশেষ করে যারা জীবনে একটা পর্যায়ে পৌঁছেছে, তারা মানসিকভাবে শক্তিশালী পুরুষ পছন্দ করে। তারা এমন কাউকে খুঁজে যার উপর ভরসা করা যায়। আপনি যদি নিজেই ভয়ে ভয়ে থাকেন, তাহলে সে আপনার উপর ভরসা করবে কি করে? সে ভাববে, যে মানুষটা নিজের মনের কথাটাই সাহস করে বলতে পারে না, সে আমার জীবনের ঝড় সামলাবে কি করে? এর মানে এই নয় যে আপনাকে গিয়ে হুট করে কিছু বলে ফেলতে হবে। মনের জোর মানে হলো আপনার আচরণে একটা স্থিরতা। আপনার চোখের দিকে সে তাকালে যেন একটা ভরসা খুঁজে পায়। আপনি যখন কথা বলবেন, তখন যেন আপনার গলার স্বরে সেই বিশ্বাসটা থাকে। নারীরা এই জিনিসটা খুব ভালো ধরতে পারে। তারা বুঝতে পারে কে সাহসী আর কে শুধু দেখানোর জন্য সাহস দেখাচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা আপনার মধ্যে থাকতেই হবে, সেটা হলো ধৈর্য। আমি বাজি ধরে বলতে পারি, এই জায়গাতেই বেশিরভাগ লোক হেরে যায়। তারা ভাবে এটা একটা দৌড় প্রতিযোগিতা। আজ কথা বললাম, কাল দেখা করলাম, আর পরশুদিন সে আমার জন্য পাগল হয়ে যাবে। এটা শুধু সিনেমাতেই হয়, বাস্তব জীবনে না। আপনাকে বুঝতে হবে তার পরিস্থিতিটা আপনার মতো সহজ নয়। তার একটা সংসার আছে, একটা সামাজিক অবস্থান আছে। সে যখন আপনার দিকে এক পা এগোবে, তখন 10 বার পেছনের দিকে তাকাবে। সে আপনাকে পরীক্ষা করবে। সে দেখবে আপনি কতটা সিরিয়াস। হতে পারে আপনি তাকে আজ কিছু বললেন, সে কোনো জবাবই দিল না, চুপ করে থাকলো। আপনি ভাবলেন, ও, তার মানে সে আগ্রহী নয়, আর আপনি হাল ছেড়ে দিলেন। এখানেই আপনি ভুলটা করলেন। সে হয়তো দেখতে চাইছিল আপনি তার এই চুপ থাকাকে কিভাবে নেন। আপনি কি 2 দিন চেষ্টা করেই হাল ছেড়ে দেন, নাকি আপনার মধ্যে সত্যি সত্যি ধৈর্য আছে? আপনি যদি তাড়াহুড়ো করেন, হুটহাট করে কিছু চেয়ে বসেন, সে সঙ্গে সঙ্গে আপনার থেকে দূরে সরে যাবে। সে বুঝে ফেলবে আপনি তার মনটা চান না, আপনি অন্য কিছু চান। তাই ধৈর্য ধরুন। সম্পর্ক হলো একটা গাছের মতো। আপনি বীজ পুঁতলেন আর ভাবলেন কালকেই ফল পাবেন, তা তো হয় না।
আপনাকে প্রতিদিন জল দিতে হবে, যত্ন নিতে হবে আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তৃতীয়ত, আপনাকে তার চোখের সামনে থাকতে হবে। এর মানে কিন্তু তাকে অনুসরণ করা বা বিরক্ত করা নয়, একদমই না। এর মানে হলো আপনার উপস্থিতি তাকে অনুভব করাতে হবে। ধরুন, আপনি জানেন সে একটা নির্দিষ্ট সময় কোনো একটা জায়গা দিয়ে যায় বা কোনো একটা জায়গায় সে নিয়মিত আসে। আপনিও চেষ্টা করুন সেই সময়টায় আশপাশে থাকার। এমনভাবে থাকুন যেন সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা মনে হয়। ধরুন, আপনারা একই অফিসে কাজ করেন বা একই পাড়ায় থাকেন। প্রতিদিন যখন দেখা হয় তার দিকে তাকিয়ে একটা খুব সাধারণ মিষ্টি হাসি দিন। চোখে চোখ পড়লে চোখ ফিরিয়ে নেবেন না, আবার এক দৃষ্টিতে তাকিয়েও থাকবেন না। একটা ভরসা দেওয়ার মতো চাহনি দিন। প্রথম প্রথম সে হয়তো কোনো পাত্তাই দেবে না, কিন্তু যখন সে আপনাকে প্রতিদিন একই জায়গায় একই সময় দেখতে থাকবে, তখন সে আপনাকে খেয়াল করতে বাধ্য হবে। সে ভাবতে শুরু করবে, এই লোকটা কে? সে কি আমাকে কিছু বলতে চায়? মানুষ অভ্যাসের দাস। আপনি যখন ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হবেন, তখন সে নিজেই আপনার উপস্থিতি আশা করবে। যেদিন সে আপনাকে দেখতে পাবে না, সেদিন তার মনের মধ্যে একটা খটকা লাগবে। আর যেদিন এই খটকা লাগা শুরু হবে, সেদিন বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন। চতুর্থ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মন থেকে প্রশংসা করতে শিখুন। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন? কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। প্রশংসা হতে হবে খুব সত্যি, খুব মন থেকে। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেখানে বলা হয় অসুখী বিবাহিত নারী চেনার উপায়। আর তার একটা বড় লক্ষণ হলো তারা নিজেদের খুব অবহেলিত মনে করে। হয়তো তার কাছের মানুষটাই তাকে শেষ কবে বলেছে তোমাকে আজ সুন্দর লাগছে, তা তার মনেই নেই। তার ভালো শাড়ি, ভালো রান্না বা তার গুছিয়ে কথা বলার ধরন হয়তো কেউ খেয়ালই করে না। এইটাই আপনার সুযোগ। কিন্তু সাবধান, প্রশংসা যেন কখনোই সস্তা বা শারীরিক না হয়। আপনি যদি বলেন আপনাকে খুব হট লাগছে, তাহলে খেলা ওখানেই শেষ। আপনাকে সেই প্রশংসাগুলো করতে হবে যা তার মন ছুঁয়ে যায়। যেমন, আপনার হাসিটা খুব সুন্দর। আপনি যখন কথা বলেন আমি খুব মন দিয়ে শুনি। আপনার কথা বলার ধরনটা খুব গুছানো। আপনাকে এই রঙের শাড়িতে খুব ভালো মানায়। আপনি যেভাবে সব দিক সামলান সেটা সত্যিই শেখার মতো। এই ছোট ছোট কথাগুলো যা হয়তো আর কেউ তাকে বলে না, সেগুলো যখন আপনি বলবেন তখন তার মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হবে। সে বুঝবে আপনি এমন একজন মানুষ যে তাকে সত্যি সত্যি দেখতে পায়, তার ভেতরের গুণগুলো খেয়াল করে। পঞ্চমত, তার মনের কথা শোনার চেষ্টা করুন। শুধু কান দিয়ে নয়, মন দিয়ে। দেখুন, কথা শোনার লোক অনেক আছে, কিন্তু কথা বোঝার লোক খুব কম। একজন নারী যখন মানসিকভাবে একা থাকে, সে শুধু এমন একজনকে চায় যার কাছে সে তার ভেতরের জমে থাকা কষ্টগুলো বলতে পারে। যখন সে আপনাকে বিশ্বাস করে তার জীবনের দুঃখের কথা, তার না পাওয়ার কথাগুলো বলা শুরু করবে, তখন ভুলেও তাকে কোনো উপদেশ দিতে যাবেন না। এই ভুলটা আমরা সবাই করি। সে বলতেই থাকলো তার কষ্টের কথা, আর আপনি মাঝখানে বলে উঠলেন, আরে বাদ দিন তো ওসব, বা সব ঠিক হয়ে যাবে, বা আপনারই তো দোষ, আপনার এটা করা উচিত ছিল। ব্যাস, সে আর কোনো দিন আপনার কাছে মনের কথা বলবে না। সে আপনার কাছে সমাধান চাইতে আসেনি, সে শুধু চায় আপনি তার কথাগুলো শুনুন, মন দিয়ে শুনুন। তার জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করুন। যখন সে কথা বলছে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। তাকে বোঝান যে আপনি তার ব্যথাটা বুঝতে পারছেন। আপনি শুধু বলুন, আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে, অথবা আপনার জায়গায় আমি থাকলে হয়তো এতটাও সহ্য করতে পারতাম না। এই যে আপনি তার কষ্টটা বুঝলেন, তাকে কোনো বিচার করলেন না, এটাই তাকে আপনার কাছে টেনে আনবে। সে আপনার কাছে একটা মানসিক শান্তি খুঁজে পাবে। সে জানবে পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে তাকে বোঝে। ষষ্ঠ উপায়, তাকে হাসান, কিন্তু সম্মান রেখে। একটা কথা আছে,
হাসি হলো মনের দরজা খোলার চাবি। যে মানুষটা হয়তো সারাদিন নানা রকম চাপ, অশান্তি বা দুঃখের মধ্যে থাকে, সে যদি আপনার সাথে কথা বলে একটু হাসতে পারে, একটু মন খুলে নিঃশ্বাস নিতে পারে, সে বারবার আপনার কাছেই ফিরে আসবে। আপনি যদি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকেন বা শুধু দুঃখের কথাই বলেন, তাহলে সে আপনার সাথে কথা বলে আরও হতাশ হয়ে পড়বে। সে আপনার থেকে দূরে সরে যাবে। আপনার কাজ হলো তার মনটা হালকা করে দেওয়া। হালকা রসিকতা করুন, মজার কোনো ঘটনা বলুন, এমন কিছু করুন যাতে সে আপনার সাথে থাকলে তার সব দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে যায়। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। হাসানো মানে ভাড়ামো করা নয়, বা এমন কোনো মজা করা নয় যেটা তার অসম্মান হয়। বিশেষ করে তার স্বামী বা সংসার নিয়ে কখনোই কোনো মজা বা ঠাট্টা করবেন না। আপনার রসিকতা হতে হবে খুব পরিষ্কার এবং বুদ্ধিদীপ্ত। হয়তো আপনি নিজেকে নিয়েই কোনো মজার কথা বললেন, এতে সে হাসবে এবং বুঝবে যে আপনি একজন সহজ সরল মাটির মানুষ, আপনার কোনো অহংকার নেই। যে পুরুষ মানুষকে হাসাতে পারে, নারীরা তাকে খুব সহজে বিশ্বাস করে। সপ্তম যে ভুলটা কখনোই করবেন না, তুলনা করতে যাবেন না। এটা হলো সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল। আপনি হয়তো তাকে খুব যত্ন করছেন, তার খোঁজ খবর নিচ্ছেন, এটা খুব ভালো কথা। কিন্তু এটা করতে গিয়ে আপনি যদি একবারও তাকে এটা বোঝানোর চেষ্টা করেন যে দেখো, আমি তোমার স্বামীর চেয়ে তোমার বেশি যত্ন নিই, বা সে তো তোমার কোনো খোঁজই রাখে না, আমিই রাখি, তাহলেই সব শেষ। কোনো নারী, সে তার স্বামীকে যতই অপছন্দ করুক না কেন, অন্য পুরুষের মুখে তার স্বামীর নিন্দা শুনতে পছন্দ করে না। আপনি যখনই তুলনা করবেন, সে আপনাকে আর বিশ্বাস করবে না। সে ভাববে আপনি তাকে তার স্বামীর বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করছেন, আপনি তাকে অপমান করছেন। আপনার কাজ তুলনা করা নয়, আপনার কাজ হলো শুধু নিজের যত্নটুকু করে যাওয়া, নিঃস্বার্থভাবে। সে খেয়েছে কিনা খোঁজ নিন, তার শরীর খারাপ লাগলে ওষুধের কথা মনে করিয়ে দিন, তার কোনো দরকারি কাজে চুপচাপ সাহায্য করে দিন। তাকে এটা বুঝতে দিন যে আপনি এই কাজগুলো করছেন কারণ আপনি মানুষ হিসেবেই কেয়ারিং। আপনি তার স্বামীর সাথে কোনো প্রতিযোগিতায় নামেননি। আপনার এই নিঃস্বার্থ যত্নই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে, আপনার তুলনা নয়। অষ্টম পয়েন্ট, বন্ধুত্ব দিয়ে শুরু করুন। এই পুরো ব্যাপারটাকে একটা সুন্দর বন্ধুত্বর চাদরে ঢেকে রাখুন। আপনি যদি প্রথম দিন থেকেই প্রেম, ভালোবাসা বা শারীরিক সম্পর্কের কথা ভাবেন, আপনার চোখ মুখেই সেটা ফুটে উঠবে। আর নারীরা এই উদ্দেশ্যগুলো এক পলকেই ধরে ফেলে। সে যদি একবার টের পায় যে আপনার উদ্দেশ্য শুধু প্রেম করা বা তার শরীর পাওয়া, সে আর কখনোই আপনাকে বিশ্বাস করবে না। তাকে প্রথমে এই বিশ্বাসটা দিন যে আপনি তার একজন খুব ভালো বন্ধু হতে চান। এমন একজন বন্ধু যার কাছে সে সব কথা বলতে পারে, যার সাথে সে হাসতে পারে, যার কাঁধে সে ভরসা করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আরে আমার তো মেয়েদের মন জয় করার সহজ উপায় দরকার, বন্ধুত্ব দিয়ে কি হবে? ভাই, বিশ্বাস করুন, একটা মেয়ের মন জয় করার সবচেয়ে সহজ এবং মজবুত উপায় হলো একটা নিখাদ বন্ধুত্ব। আগে বন্ধুত্ব তৈরি করুন, বিশ্বাস অর্জন করুন, তার মনের সবথেকে কাছের মানুষটা হয়ে উঠুন। তারপর দেখুন সম্পর্কটা কোন দিকে যায়। যদি আপনাদের দুজনের মনেই একে অপরের জন্য সেই বিশেষ অনুভূতিটা তৈরি হয়, সেটা এমনিতেই চলে আসবে, তার জন্য জোর করতে হবে না। বন্ধুত্ব হলো সেই মাটি যার ওপর আপনি একটা মজবুত সম্পর্কের বাড়ি বানাতে পারবেন। মাটিটাই যদি ঠিক না থাকে, বাড়ি তো ভেঙে পড়বেই। তো বুঝতেই পারছেন, সম্পর্ক জিনিসটা খুব যত্নের। এটা কোনো শর্টকাট বা 2 দিনের খেলা নয়। এর জন্য যেমন মনের জোর লাগে, তেমনি লাগে সীমাহীন ধৈর্য। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো একটা তারে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনে কোনো কাজে লাগতে পারে, তাহলে এই পথচলায় আমার সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে জানিয়ে দিন। আর এই ধরনের কথা যদি আরও শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কে জানে, পরের ভিডিওটা হয়তো আপনার জীবনের কোনো একটা বড় সমস্যার সমাধান নিয়েই অপেক্ষা করছে। ভালো থাকবেন।